আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কখনো কি এমন মনে হয়েছে আপনি চারপাশে তাকিয়ে দেখেছেন সব কিছু ঠিক আছে, কিন্তু আপনার ভেতরে সব কিছু ভেঙে গেছে? মানুষ আপনাকে দেখে বলে তুমি তো ভালোই আছো, কিন্তু তারা জানে না আপনি ভেতরে ভেতরে কতটা ক্লান্ত। রাতে ঘুম আসে না, অকারণে মন খারাপ হয়, নামাজে দাঁড়ান কিন্তু চোখে পানি চলে আসে। তো প্রিয় দর্শক, আপনি কি এমন একটি সময় পার করছেন যেখানে সবকিছু অন্ধকার মনে হচ্ছে? চেষ্টা করছেন কিন্তু সফল হচ্ছেন না, দোয়া করছেন কিন্তু কবুল হচ্ছে না, মনে হয় চারপাশে সবাই আছে তবুও নিজেকে একা লাগে, মনে হয় এই কষ্ট আর শেষ হবে না। তো প্রিয় দর্শক, আমাদের জীবনে কষ্ট অনেক রকমের হয়। কেউ টাকার অভাবে ভুগছে, কেউ সম্পর্কের কষ্টে ভেঙে পড়েছে, কেউ পরিবারে অবহেলিত, কেউ নিজের ব্যর্থতায় হতাশ। কিন্তু সবচেয়ে বড় কষ্ট হলো যখন মানুষ ভাবে আল্লাহ কি আমাকে ভুলে গেছেন। এই চিন্তাটাই মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়। আপনি দোয়া করেন কিন্তু মনে হয় আল্লাহ শুনছেন তো। আপনি অপেক্ষা করেন কিন্তু কিছুই পরিবর্তন হয় না। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি আপনারই জন্য, কারণ আজ আপনি জানবেন এই কষ্ট, এই অন্ধকার, এটি শেষ হওয়ার আগে কিছু বিশেষ আলামত দেখা যায়। আর যদি আপনি এই আলামতগুলো নিজের জীবনে খুঁজে পান, তাহলে বুঝে নিবেন আপনার জীবনের সবচেয়ে সুন্দর সময় খুবই কাছে। তো প্রিয় দর্শক, কষ্টের গভীর বাস্তবতা। আমরা অনেকেই একটি ভুল করি। আমরা ভাবি যাদের জীবন ভালো তাদের কোনো কষ্ট নেই, কিন্তু সত্যি হলো প্রতিটি মানুষের জীবনেই একটি লুকোনো যুদ্ধ রয়েছে। কেউ টাকার জন্য কাঁদে, কেউ ভালোবাসা না পেয়ে কাঁদে, কেউ নিজের স্বপ্ন ভেঙে যেতে দেখে কাঁদে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর কষ্টটা কি জানেন? যখন আপনি আল্লাহর কাছে কাঁদেন আর মনে হয় কেউ শুনছে না। এই অনুভূতিটাই মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়। তো প্রিয় দর্শক, আজ একটি কথা মনে রাখবেন, যেই কষ্ট আপনাকে আল্লাহর দিকে নিয়ে যায় সেই কষ্ট আসলেই রহমত। তো প্রিয় দর্শক, এরপরে আল্লাহর পরিকল্পনা। আমরা যা দেখি তা হলো বর্তমান, কিন্তু আল্লাহ দেখেন আপনার ভবিষ্যৎ। আপনি আজ যেটাকে ব্যর্থতা ভাবছেন, হয়তো সেটাই আপনাকে বড় বিপদ থেকে বাঁচিয়েছে। একটি দরজা বন্ধ হয়েছে, আপনি কষ্ট পেয়েছেন, কিন্তু আপনি জানেন না ওই দরজার পেছনে হয়তো এমন কিছু ছিল যা আপনার জন্য ক্ষতিকর। তাই আল্লাহ বন্ধ করেছেন, কারণ তিনি আপনাকে ভালোবাসেন। আল্লাহ কখনো দেরি করেন না, তিনি ঠিক সময়ে দেন। আর যখন দেন তখন আপনার কল্পনার থেকেও বেশি দেন। তো প্রিয় দর্শক, আপনি আগের থেকে শক্ত হয়ে গেছেন। খেয়াল করে দেখুন, আগে ছোট একটি সমস্যায় আপনি ভেঙে পড়তেন, এখন বড় কষ্টেও আপনি চুপচাপ সহ্য করছেন। আগে মানুষের কথায় আপনি কষ্ট পেতেন, এখন আপনি চুপ থাকেন। এটা কেন হচ্ছে? কারণ আল্লাহ আপনাকে শক্ত করে তুলেছেন। যেমন লোহাকে আগুনে পুড়িয়ে শক্ত করা হয়, ঠিক তেমনি, কারণ সামনে যেই সুখ আসছে তা সামলানোর জন্য আপনাকে প্রস্তুত করা হচ্ছে। তো প্রিয় দর্শক, আপনার জীবনে কষ্ট বাড়ছে, কিন্তু আগের মতো ভেঙে পড়ছেন না। আগে যেখানে ছোট সমস্যায় কেঁদে ফেলতেন, এখন বড় কষ্টও চুপচাপ সহ্য করছেন। এর মানে কি? আল্লাহ আপনাকে শক্ত বানাচ্ছেন, কারণ বড় কিছু পাওয়ার আগে মানুষকে বড় হওয়ার জন্য প্রস্তুত করা হয়। আপনি একা হয়ে যাচ্ছেন? তো প্রিয় দর্শক, আপনি কি লক্ষ্য করেছেন আপনি ধীরে ধীরে একা হয়ে যাচ্ছেন? বন্ধুরা আগের মতো নেই, কেউ আপনার কষ্ট বুঝে না,
এই একাকিত্বটা কষ্টদায়ক, কিন্তু এর ভেতরে একটি রহস্য আছে। আল্লাহ যখন কাউকে নিজের খুব কাছাকাছি আনতে চান, তখন তাকে দুনিয়ার ভিড় থেকে আলাদা করে দেন। কারণ ভিড়ে থাকলে মানুষ আল্লাহকে ভুলে যায়, কিন্তু একা হলে সেই শুধু আল্লাহকে ডাকে। আপনি একা হয়ে যাচ্ছেন, বন্ধুরা দূরে চলে যাচ্ছে, মানুষ আপনাকে বুঝছে না। এটা খারাপ না, কারণ আল্লাহ যখন কাউকে নিজের কাছে আনতে চান, তখন তাকে দুনিয়ার মানুষ থেকে দূরে করেন, যাতে সে একা হয়ে শুধু আল্লাহকেই ডাকে। তো প্রিয় দর্শক, আপনি গুনাহ করলে ভেতরে কষ্ট হয়। আগে হয়তো আপনি গুনাহ করতেন, কিন্তু কিছুই মনে হতো না। এখন যদি কিছু ভুল করেন, ভেতরে ভেতরে কষ্ট লাগে। মনে হয়, আমি এটা কেন করলাম? এটি খুব বড় একটি সংকেত, কারণ এটি আপনার ঈমান জীবিত থাকার প্রমাণ। এই অনুভূতিটা না থাকলে মানুষ ধ্বংস হয়ে যায়। তো প্রিয় দর্শক, আপনি বেশি বেশি দোয়া করছেন। আপনি কি এখন আগের থেকে বেশি আল্লাহকে ডাকছেন? কষ্ট পড়লেও আপনার মুখ থেকে আল্লাহ বের হয়। আপনি হয়তো ভাবছেন এটি আপনার দুর্বলতা। না, এটি আল্লাহর পক্ষ থেকেই ডাক। আল্লাহ নিজেই চান আপনি তাকে ডাকুন। তো প্রিয় দর্শক, ভেতরে আশা জেগে উঠেছে। সব কষ্টের মাঝেও আপনার ভেতরে একটি ছোট্ট আশা কাজ করছে। মনে হয় সব ঠিক হয়ে যাবে। এটি কল্পনা না, এটি আল্লাহর দেওয়া শান্তি। কারণ অন্ধকার যত গভীর হয়, আলো তত কাছাকাছি থাকে। তো প্রিয় দর্শক, এখন আপনার করণীয়, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি কি করবেন? তাই নামাজ শুরু করুন। যেভাবেই হোক প্রতিদিন আল্লাহর সাথে কথা বলুন নিজের ভাষায়। একটা গুনাহ আজই ছেড়ে দিন। ধৈর্য ধরুন, কারণ ধৈর্যের পরেই জয়। হয়তো আপনি এখন একা, হয়তো আপনি ভেঙে পড়েছেন, কিন্তু বিশ্বাস করুন, আপনার এই কষ্ট, আপনার এই কান্না একদিন আপনার জীবনের সবচেয়ে সুন্দর গল্প হয়ে যাবে। আপনার প্রতিটি চোখের পানি আল্লাহর কাছে জমা আছে, আর যখন তিনি দিবেন, তখন আপনি অবাক হয়ে বলবেন, এত সুন্দরভাবে কেন দিলে আল্লাহ? কষ্টের এই অন্ধকার শেষ হবে, সুখের আলো আসছে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে, অবশ্যই আপনার সেই প্রিয় মানুষটির কাছে শেয়ার করবেন। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।